থেকে সাইন ইন থেকে হবে না, আগে সাইন ইন থেকেই হতো। এখানে ম্যানেজ নাও থেকে করতে হবে এখন, বুঝতে পারছেন? ম্যানেজ নাও এর উপরে ক্লিক করি, ম্যানেজ নাও এর উপরে ক্লিক করার পর আপনি ক্যাটাগরি আসছে না, ওটাই দেখেন। আপনি সাইন ইনের উপর ক্লিক করছিলেন, সাইন ইন থেকে অ্যাকাউন্ট করা যায়, কিন্তু সাইন ইন থেকে এখন দেখতেছে মার্চেন্টে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আয়শামণি ফ্যাশন হাউস দিলাম। তারপরে বিজনেস ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরিটা আমরা কি করছি, ফার্স্টে গুগল মাই বিজনেসে সার্চ দিচ্ছি, দেওয়ার পরে এই যে এটা 1.1-এ যেটা আছে এটা নিছি, এখান থেকে ম্যানেজ নাওতে ক্লিক করছি, করার পরে এখানে আয়শামণি ফ্যাশন হাউস, এখানে আমি ই কমার্স দিয়ে দেখি কি আছে, কি ধরনের টাইপের আছে, বা শপিং, শু স্টোর না, শপিং মল, অনলাইন স্টোর দেখি তো আছে নাকি, অনলাইন স্টোর নাই না, শপ, হ্যাঁ এনি টাইম শপিং মল। আচ্ছা শপিং মলটাই দিলাম। তারপরে হ্যাঁ এই যে ম্যানেজ নাও থেকে করেন, তারপরে নেক্সট করে দিই। আচ্ছা এবার আসতে দেখেন এই, হ্যাঁ তারপরে দেখেন এবার গুগল ম্যাপে লোকেশন অ্যাড হবে, ঠিক আছে? কেন কি আসছে, এরকম আসছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি আসবো, এরপরে এই পেজটা আসবে, এরপরে এই পেজটা আসবে, বুঝতে পারছেন? এটার ভিতরে ডিসকভার গুগল সার্চ ম্যাপ অন ইওর ক্যাটাগরি কই, কন্টিনিউ দেন, এটা কন্টিনিউ দেওয়ার পরে তো আছে। হ্যাঁ অনেকের সাইন ইন কে আসতেছে, যাদের আমার মতো প্রথম থেকে আসে নাই, নিচে ক্যাটাগরি আসে নাই, তারা ম্যাপসে যাবেন, ম্যাপসে যাওয়ার পরে কিডটের উপরে ক্লিক করলে দেখবেন আপনারা একটা অপশন পাবেন, অ্যাড এ মিসিং প্লেস বা অ্যাড ইওর বিজনেস, ঠিক আছে? এই অপশনে আমি এসে নিই, এই পর্যন্ত বসে থাকি। আচ্ছা দেখেন তারপরে কোনটা, আচ্ছা দেখেন তারপরে এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক স্টোর অফিস। আমার তো ইয়েতে, আমার তো যেখানে আমি প্রোডাক্ট যেখান থেকে সেল করি, আমাদের তো কোনো দোকান বা অফিস না, তাই না? তাহলে ওইখানে তো কেউ ভিজিট করবে না, করবে কি? তাহলে এটা আমরা নো দিয়ে দিব সব সময়, ঠিক আছে? কারণ এটা আমাদের অনলাইন বেস পেজের মাধ্যমে সেল করতেছি। নেক্সট, ও আচ্ছা শপিং মল দিছি তো এই জন্য নিচ্ছে না, শপিং মলটা চেঞ্জ করতে হবে। না চালুই করা আছে। এটা দিয়ে টি শার্ট পরে চেঞ্জ করে নিব নি, আপাতত করি টি শার্ট স্টোর দেই, পরে চেঞ্জ করে নিব নি। নেক্সট করলাম, এবার নো করি এটা, ঠিক আছে? আচ্ছা হোয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার্স অপশনাল, আপনি কোথায়
কোথায় কোথায় এই বিজনেসটা করবেন, ঠিক আছে, সার্ভ, ঠিক আছে, কোথায় কোথায় বিজনেসটা করবেন, ইন্ডিয়ায় করবেন নাকি ঢাকায় করবেন না নিউ ইয়র্কে করবেন নাকি শুধু রাজশাহী আর ঢাকা করবেন। আমি তো গোটা বাংলাদেশে ব্যবসাটা করতে চাচ্ছি, সো এখানে আপনি বাংলাদেশ লিখে দেন। আচ্ছা, বাংলাদেশ চলে আসছে। আপনি যদি মনে করেন শুধুমাত্র রাজশাহীতে সেল করতে চাচ্ছেন তাহলে রাজশাহী লিখে দেন, রাজশাহী চলে আসবে। আমি পুরা বাংলাদেশে করতে চাচ্ছি, সো পুরা বাংলাদেশটা লিখে দিব, ঠিক আছে। তারপরে এটা নেক্সট, এখানে আরো একাধিক কান্ট্রি অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, নেক্সট করে দিই। তারপরে দেখেন হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো দ্য কাস্টমার্স। ভাইয়া ওইটা হচ্ছে ই করার পরে নেক্সট করলে সরাসরি নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি, এক একজনের এক এক মতো নিয়ে আসছে এই সাইট। আমাদের ওইটা দেওয়ার পরে সরাসরি আপনি যখন এইগুলার মনে করেন লোকেশনটা চেঞ্জ করে কাজ করবেন তখন এই অপশনগুলো পাবেন। একই লোকেশন থেকে আমরা এটা সাবমিট করতেছি, যে কারণে এরকম আসতেছে, ঠিক আছে। এটাতে মানে এইখানে মনে করেন আপনার, আচ্ছা ফোন নাম্বার চাইছে, একটা ফোন নাম্বার দিয়ে দিই। কার ল্যাপটপ বলেন? 0196635074। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আপনাদের নাম্বার থেকে কারো নাম্বার থেকে যখন কল আসে দেখবেন যাদের ফোনে ট্রু কলার ইনস্টল করা থাকে তার নাম ওইখানে অটোমেটিক আসে। আর যাদের ফোনে ট্রু কলার নাই বাট হোমের মতো এরকম বা দোকানের মতো একটা হোমের মতো এরকম চিহ্ন আসে, ঠিক আছে, ওইটা ট্রু কলার আপনার ফোনে না থাকলেও অটোমেটিক আসে। ট্রু কলার মলার বলেন, কোনো অ্যাপসই লাগে না, ওখানে অটোমেটিক নাম লেখা উঠে। মনে হয় যে এই নাম্বারটা ট্রু কলারে তো এরকম ভাসমান অবস্থায় থাকে, তাই না, ওয়াটারমার্কের মতো, কিন্তু ওইটাতে আপনার ডিরেক্ট আপনার কন্ট্যাক্টে নাম্বার সেভ করা থাকলে যেমনভাবে আসে না, সেম এইভাবে আসে। এই যে এই নাম্বারটা আমি দিলাম না এখানে, দিয়ে এই যে আমি আশামণি ফ্যাশন হাউস নাম দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করলাম গুগল ম্যাপে, দেখবেন এই নাম্বারটা ওইখানে কাউন্ট হয়ে গেছে। এখন আপনার নাম্বার থেকে একজন আননোন কাউকে যদি কল দেন, ট্রু কলার টলার কিছু লাগবে না, এখানে লেখা উঠবে আয়শামণি ফ্যাশন হাউস, ঠিক আছে। আমার নাম্বারটাই বলি, আমার নাম্বারটা যদি আপনারা কল দেন, মানে আমি আমার নাম্বার থেকে কল দিই আপনাদেরকে, আপনাদের ফোনে যদি সেভ না করা থাকে দেখেন ফ্রিল্যান্সার ডিএম লেখা আসে কি? সেভ করছেন যে ফোনে? সেভ করা না, আপনি কি আমি কল দিছি কোনো সময়? কোন নাম্বার থেকে কল দিছি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বেশি কথা। আচ্ছা আসুক, ওইখানে আমি যাবো, ওই অপশন আমারও আসবে। ওটা এডিট করে নিব ভিতরে ঢুকে এডিট করে নিব। ট্রু কলার আইকন, বুঝতে পারছি। আর এইটা আপনার কোনো অ্যাপস ট্যাপস কিছু লাগবে না। এই যে আজকে থেকে 74 নাম্বার থেকে কল গেলে কিন্তু আয়শামণি ফ্যাশন হাউস লেখা উঠবে, ঠিক আছে। যার নামে ওই সিমটা উঠেছে তার নাম লেখা থাকে, কিন্তু ধরেন আমি আরেকজনের ফোন ব্যবহার করি, কিন্তু আমি ফোন দিচ্ছি, তাই বলে তাই না যে হচ্ছে আরেক ব্যক্তি ফোন দিচ্ছে। এত পেঁচাতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। রাখেন, এখানে ওয়েবসাইটটা দিয়ে দেই। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট করে দেই। গেট আপডেটস অ্যাবাউট ইউর বিজনেস। আপনি কি আপনার বিজনেসের কোনো আপডেট নিতে চাচ্ছেন? দরকার নাই কোনো নোটিফিকেশন, অযথা নোটিফিকেশন। হ্যাঁ, রেকর্ড চালু আছে তো। তারপর নেক্সট করে দিই। প্লিজ ইন্টার ইউর মেলিং অ্যাড্রেস ভেরিফাই। ওকে, আমি স্টেট অ্যাড্রেস দিয়ে দেই, এটা দিয়ে দিলাম। গড়মাটি থেকে ব্যবসা করেন তাই তো, এটাই দিয়ে দিলাম। জিপ কোড ঠিক আছে, নেক্সট করে দিব। এবার ইউ আর নাও ভেরিফাইড, নেক্সট করি। এবার দেখেন, ওইগুলা পরে করব। আপনার সবটা আপনি কিবারে বন্ধ রাখবেন, কিবারে অন রাখবেন, এটা এখান থেকে করা যাবে। আমি ওপেন রাখবো প্রতিদিনই, ঠিক আছে। দেন কোনটা দেখি, এই দিনগুলো আমি অন করে দিতে চাচ্ছি, ঠিক আছে। আমি শুধুমাত্র শুক্রবারটা বন্ধ করতে চাচ্ছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি তো, আমার দোকান আছে, আমি তো 10টা থেকে যে আমি
ফার্স্টে একটা কাজ করলাম না যে আপনার কি এটা মানে আপনি কি কোনো শপে ভিজিট করার জন্য প্রথমে অপশনটা পাইছিলাম ইয়েস আর নো, মনে করে দেখেন আমি কিন্তু নো দিছি কারণ আমাদের অনলাইন স্টোর দেখে। আপনাদের যখন একটা দোকান থাকবে বা ক্লায়েন্টের কাজ করবেন তখন ইয়েস দিয়ে করবেন, ঠিক আছে? ঠিক আছে, এখন আপনার শপটা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখবেন সেটা তো দেওয়া লাগবে, তাই না? ঠিক আছে, আমি তাহলে এটা দেই, মনে করেন 24 ঘন্টায় দেই, 24 ঘন্টায় দেই, এটাও 24 ঘন্টায় দেই কারণ অনলাইন স্টোর, 24 ঘন্টা দেই, 24 ঘন্টা। শনিবারটা আমরা করে দিব হলো, শনিবারটা করব হলো, দেখি কতক্ষণ পর নেওয়া যায়। শনিবারটা আমরা করি, আসেন শনিবার করি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, ঠিক আছে? তারপরে 2 ঘন্টা আমরা ব্রেক নিব, ঠিক আছে? এখানে একটা খেলা আছে কিন্তু মজার, ভালো করে বুঝেন। এখন কথা হলো কি, আমার সবটা আমি এরকম করে করতেছি, ক্লায়েন্টরা কিন্তু এরকমভাবে আপনার কাছে আবদার করে বসবে, গুগল ম্যাপে আবদার করে বসবে কিন্তু, যে আমি চাচ্ছি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি 10টা থেকে বা 24 ঘন্টায় খোলা রাখবো, বা 10টা থেকে আমি বিকাল 6টা পর্যন্ত খোলা রাখবো। তাহলে কিন্তু খুব সহজে পারতেছি যে 10টা থেকে একটা জায়গায় 6টা দিলে হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এখানে এম আছে, পিএম দিয়ে দিলে হচ্ছে, এটা একটা বলতে রাত বুঝাইছে, তাই না? দাঁড়ান আগে ঠিক করে নিই, এটা পিএমটা কই গেল? এই যে দেখেন, এখন ক্লায়েন্ট যদি বলে আমাদেরকে যে আমি শনিবারে আমার সপ্তাহে এইভাবে রাখতে চাচ্ছি যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে, তারপর 1টা থেকে আমি 3টা পর্যন্ত আর সব বন্ধ করে রেখে দিব, সে 2 আর 3টা পর্যন্ত বন্ধ করে রাখবো, আবার 3টা থেকে আমি রাত 10টা পর্যন্ত ব্যবসা করব, এটা আপনি অ্যাড করে দিবেন। তখন কিভাবে করবেন? তখন তো প্যাচে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা না করলে তো অ্যাড আওয়ারটা আসবে না আবার, ঠিক আছে? তখন এই অ্যাড আওয়ারের উপর আবার ক্লিক করব, করার পরে এইখানে আমরা দিয়ে দিব তাহলে 3টা থেকে, তাই তো? 3টা পিএম হচ্ছে না, তাহলে স্যার এটা শুক্রবার দিন করলে তো ভালো হতো। শনিবারই তো করছি, শনিবার না এটা? না আমি করছি শনিবার দিন ছুটি থাকে এখন। শুক্রবার দিন দিয়েন। তিনটা থেকে রাত 8টা দিয়ে দিই না, পিএম হবে, পিএম হবে। ভাইয়া অ্যাড আওয়ার্সটা কি হচ্ছে ওপেন করলাম, তারপরে কি হচ্ছে যে 24 আওয়ার্স ওখানে ক্লিক করব। আচ্ছা দেখেন, আমি আরেকটা করে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, সানডেটা দেখি, রবিবারটা দেখি আবার, ঠিক আছে? রবিবারটার উপরে, এটার উপরে ক্লিক করলাম, করার পরে যে ওপেন স্যাট 24 আওয়ার করলে 24 ঘন্টায় আপনার সবটা অন থাকবে, ঠিক আছে? আর এইখান থেকে যে টাইমটা দিবেন দেখেন, অটোমেটিক টাইমটা দেওয়ার পরে এখানে অ্যাড আওয়ার আবার চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি এটা এইভাবেই করলাম, বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, তারপরে আমরা নেক্সট করে দিই, অ্যাড এ বিজনেস ডিসক্রিপশন। আপনি কি নিয়ে ব্যবসাটা করতেছেন, পেজে যে ডিসক্রিপশনটা আছে ওইটাই দিতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। এটা স্কিপ করে রাখি, পরে আপনি আপডেট করে নিন, ঠিক আছে? এটা স্কিপ করে দিব, এটা কন্টিনিউ করে দিব। দেখেন আপনার টিক চিহ্ন উঠে গেছে, এই যে দেখেন টিক চিহ্ন পাইছেন, এই যে দেখেন আয়েশা মনি ফ্যাশন হাউস, এই যে দেখেন। ভাইয়া যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট হচ্ছে ধরেন এই কাজটা দিল গুগলে হচ্ছে ম্যাপে ই করার জন্য, লোকেশনটা যেন থাকে বা ই হয়, তখন ভাইয়া ডেসক্রিপশনটা দিয়ে দিবে। আমি যে ডেসক্রিপশন সব দিয়ে দিবে, আবার লোকেশনও দিয়ে দিবে, ওনার লোকেশন কি লিখতে হবে লোকেশন দিয়ে দিবে। হ্যাঁ, আপনি ভেরিফাই করুন ফোন নাম্বার দিয়ে, আর আমাদের বিজনেস ভিডিও দিয়ে, মানে যে বিজনেস ওইটা এটা চায় করে দিচ্ছি, দাঁড়ান এটা শেষ করি। আচ্ছা দেখেন, এখন আমরা আয়েশামণি ফ্যাশন হাউস, দেখেন গুগলে আমি এখন এইটা লিখে সার্চ দিলেই মৌসুমী আপুকে খুঁজে পাবো। এই যে আয়েশামণি ফ্যাশন হাউস, এই যে দেখেন আপনার একদম ফার্স্ট পেজে চলে আসছে না? না এটা কি আপনার না মনে হয়? এটা আপনার না মনে হয়? আয়েশা ফ্যাশন হাউস, এই যে আয়েশা মনি ফ্যাশন হাউস, এই যে দেখেন, ঠিক আছে? ভিউ প্রোফাইল করি, এই যে দেখেন এটা আপনার ফোন নাম্বার, বিজনেস আওয়ার, ঠিক আছে? দেখেন না অন্যজনে। আবার যদি মনে করেন
আয়শামণি ফ্যাশন হাউস আপনি ম্যাপে খুঁজবেন, ম্যাপে খুঁজে পাবেন। যে ম্যাপে যাই, ম্যাপে যে আমরা খুঁজি না যে ঢাকা হলো রামপুরা কোথায়, ঢাকা আইসি ডিভিশন কোথায়, ওগুলো ম্যাপে অ্যাড করা থাকে। এবারে আরেকটু বুঝলাম। আরেকটু বুঝলেন? আমার একটা প্রশ্ন ছিল যে হচ্ছে এই গড়মাটি বাজার এখানে ম্যাপে কিভাবে করছে? গড়মাটি লিখে দিলে চলে আসে। হ্যাঁ, মানে কিভাবে তৈরি করছে যে আমরা খুঁজে পাই এরকম যে চলে আসবে, এই মাত্র করা হয়েছে তো চলে আসবে, ঠিক আছে। এখনো ম্যাপে এই যে টিক চিহ্ন, তার মানে অ্যাকাউন্ট হয়ে গেছে। যেখানে যদি 20 মাস সুযোগ চিহ্ন থাকে তাহলে এখনো আসেনি। এখান থেকে আপনি আপনার শপের এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেখেন, এডিট প্রোফাইলের উপর ক্লিক করে বিজনেস নাম চেঞ্জ করতে পারবেন, বিজনেস ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, ওপেনিং ডেট, কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে সোশ্যাল প্রোফাইল, আপনি এই ম্যাপের মাধ্যমে আপনার ফেসবুক পেজ, আপনার ফেসবুক নিজের আইডি সব কিছু অ্যাড করে দিতে পারবেন। এইখানে দেখি কি কি করা যায় দেখেন, এখানে টিকটক, ইনস্টাগ্রাম যত আছে সব অ্যাড করতে পারবেন। মানে আপনাকে ফাইন্ড করতে পারে, আপনি যে ফ্রিল্যান্সার আপনাকে সব সহজে সহজে খুঁজে বের করতে পারবে। আমার নাম দিয়ে আছে, আমার ম্যাপে করা আছে ফ্রিল্যান্সার ডিএম দিয়ে, ঠিক আছে। ফ্রিল্যান্সার ডিএম দিয়ে এভরিথিং অ্যাড করা আছে, আমার লিঙ্কডইন, পিন্টারেস্ট সব কিছু অ্যাড করা আছে, বুঝতে পারছেন? এ হলো বিষয়। তারপরে জিডি মানে গ্রাফিক ডিজাইনার, ডাব্লিউডি মানে ওয়েব ডেভেলপার। আচ্ছা, তারপরে ওয়েবসাইট দেওয়া আছে, এখানে সোশ্যাল প্রোফাইল দেওয়া আছে। তারপর বিজনেস লোকেশন এখান থেকে চাইলে আপনি নিজের ইচ্ছা মতো আবার অ্যাড করে নিতে পারবেন। এই যে এইখানে এই যে দেখেন ম্যাপ আছে, স্যাটেলাইট ম্যাপ, এখানে লিখলে পরে দেখেন এখানে ম্যাপ চলে আসবে। দেন গড়মাটির আপনি কোথায়, এটা কই গেল আবার এটা দেখেন, ওটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে দেখেন মনে করেন গড়মাটি বাজারে বসাইতে যাচ্ছেন, অ্যাডজাস্ট, এই যে গড়মাটি বাজার, এইটাই মনে করেন আপনার বাড়ি, ঠিক আছে। একটু জুম করে নেই না। আল্লাহর দান চিকিৎসালয় কোথায় আছে? গড়মাটি। আচ্ছা, আপনার ক্লায়েন্ট বলে দিবে এর পাশে, ঠিক আছে। মনে করেন আমি আলতা চাই স্টলের সামনে বসায় দিই। স্যার এগুলা কি ওদের কি লোকেশন দেয়া আছে? হ্যাঁ, অ্যাড করা আছে আপনার মতো। এগুলা করা আছে মাসুদের দোকান, আচ্ছা মাসুদ কম্পিউটারের সামনে বসাবো তাহলে। গড়মাটি কার পার্কও আছে, জুয়াদ্দার আরএফএল শোরুম, তাহলে এটার পাশে বসায় দিই। আচ্ছা, এটা সেভ করে দিলাম, ঠিক আছে। এইখান থেকে আপনার ডিফল্ট ভাবে পেন্ডিং আছে, ওরা রিভিউতে রাখবে, রাখার পরে ওরা অ্যাপ্রুভ দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে এই দেখেন এইখানে আপনি অ্যাড মোর আওয়ার দিতে পারেন। তারপরে এইখানে দেখেন কন্ট্যাক্ট, লোকেশন সবই আমি চেঞ্জ করতে পারতেছি, করে সেভ করতে পারতেছি। ক্লিয়ার সবাই? হ্যাঁ, এবার ঠিক করে দিব আপনার। আচ্ছা, এটা রেকর্ড বন্ধ করে দিই। আর এইখান থেকে দাঁড়ান, আরেকটু আছে, খেয়াল ছিল না আমার। এই যে ফটোজ আছে না, ফটোজ অনেকের আগেই চাবে অ্যাকাউন্ট করার সময়, আমার কিন্তু চাই নাই। চাইছে কি অনেকের হয়তো বা আগে ফটোজ চাবে, অনেকের চাবে না। এটা ওদের রুলস মতো নিয়ে নিছে, কারণ এদের রোবোটিক সিস্টেম কখন কাকে কিভাবে দিবে বলা মুশকিল, ঠিক আছে। যদি আগে হয়ে যায় পরে আমরা এডিট করে নিব। যে ফটোজ লেখা আছে, ফটোজের উপরে ক্লিক করে অ্যাড এ কাভার ফটো, অ্যাড এ লোগো অথবা অ্যাড এ ফটো, আপনার শপের বা আপনার যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টের ছবিগুলো এখানে দিয়ে দিতে পারেন চাইলে, ঠিক আছে। দেখেন গুগল ম্যাপে কিন্তু যখন লোকেশন অ্যাড করতেছেন, এই দেখেন আয়শামণি ফ্যাশন হাউস এখানে আছে, এখানে কিন্তু তার দোকানের ছবি দেওয়া থাকে কি না, তার বাড়ি থাকলে বাড়ির ছবি দেওয়া থাকে কি না, মসজিদ থাকলে মসজিদের ছবি দেওয়া থাকে, ঠিক আছে। আর কোনো কাপড় চোপড়ের দোকান হলে কাপড় চোপড়ের দোকানের ছবি দেওয়া থাকে। আপনি চাইলে এখানে ফটোস থেকে ফটোস দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার? আর এই যে অ্যাডভার্টাইজিং, ফারজানা আপু আপনার যে ক্লায়েন্ট বলছিল যে অ্যাডভার্টাইজিং এখান থেকে করে অ্যাডভার্টাইজ,